এই ভাত খারাপ পেছন মুখে ভোট। তুই সারা থাল মাজা, বাসন মাজা, বাটি মাজা, কড়াই মাজা। বাবু কিছু বলো, নাই তো আমরা হেরে যাবো। এই শুধু তুই না, গোলা বৌদির দিকে বাজে নজরে তাকাই। বাবু ও বাবু, তার মানে তুই শুনবি তোর ওই উস্তাদ কালো ফসা ন্যাংরা বোবা কালা যা পাইতো তা। উস্তাদ চলে আসি, নাবেন সব কয়টা? এই তোরা সব করে নাম একাকে। এই মাইসো দিলি বেদিক আই। কি সমস্যা আমার পুকুর পাড়ে কি? এই দিলীপ, তুই এখন এই পুকুর পাড় থেকে বেরা। এখন থেকে এই পুকুর আমার। এই নে। ধর, এই পুকুর পাড় আমারই ছিল, আমারই থাকবে, তুই বেরিয়ে যা। এই ভাত খারাপ পেছন মুখে ভোট। দিলীপ, তুই আমার এই কাগজ ছিঁড়ে ফেললি। এই কাগজ বের করতে যাই আমার 10,000 টাকা খরচ হয়েছে। কান্দা বন্ধ কর। এই, তুই কি রে মারি? মাত্র 10,000 টাকা কাগজের জন্য কাঁদছিস, তো আবার নকল কাগজ। দিলীপ, তুই এই কাজটা কিন্তু তুই ভালো করলি নে। এই কাগজ আমি আবার বের করব। উস্তাদ তুমি তো ওই কাগজ বের করতে পারবে না, যে কাগজ বের করে দিয়েছিল তো তুমি কাল মারি দিয়েছো। তুই কেন ওই লোকটাকে মেরে ফেলেছিস আমি জানি, কারণ তুই যে কাজটা করিস সেই কাজের আর কোনো প্রমাণ রাখতে চাস না। এখন ওই কাগজ তুই কোথা থেকে বের করবি? দিলীপ, আমি ওই লোককে যখন মারি ফেলতে পারিছি, তোরও আমি মারি ফেলতে পারবো, কিন্তু তুই খুব অসহায়, সেই জন্য আমি তোকে মারবো না। বাবু কিছু বলো, নাই তো আমরা হেরে যাবো। এই ন্যাংরা অখিল, তুই আমার বিষয়ে কি জানিস একটু পরিষ্কার করে বল দিনি। তোর বিষয়ে আমি যেসব কথা জানি, তোর চামচারা একটাও কেউ জানে না সেই বিষয়ে। তুই আমার সাথে সাইডে আয়, তোর বিষয় সব বলছি আমি। শুরু করে এবার তোর কথা, আমি শুনবো। আচ্ছা দিলীপ, তুই তো গরিব ছিলি রে, তোর কাছে তো কোনো টাকা পয়সা ছিল না রে, তুই তো কিছু বুঝে উঠতে পারতেছিলি না, তাই ওই পুকুরের মালিকের মেয়ের সাথে প্রেম করে পটাইয়ে বিয়ে করেছিস। তারপর তো তুই বড়লোক হলি রে, কিন্তু তুই তো তোর বউকে নিয়ে খুশি না রে। তুই কি করলি? রমেশের বৌদির সঙ্গে ইন্টু মিন্টু করি বেড়াই। এই শুধু তুই না, ভোলা বৌদির দিকে বাজে নজরে তাকাই। কি রে রমেশ, তুই ওর দিক তাকায় এমন করছিস কা? তুই তো কম ছাড়িস নে। এ দেখ ন্যাংরা অখিল, ঝামেলা করছি, তোরা দুজন ঝামেলা কর, এর ভিতরে আমার টানবি নে। এই তুই চুপ কর। দিলীপ, তুই রমেশকে সব থেকে বেশি ভালোবাসিস। ওই রমেশের কোনো দোষ তো তোর চোখই বাদে না রে। ওই রমেশ কি করছে, তোর শালির সাথে তলে তলে প্রেম করি বেড়াচ্ছে। বাবু তুমি ওই লোকের কথা শুনে আমার কাছে বাদ দিয়ে দিও না। এই রিপোর্ট কিন্তু আমার কাছে আরো 2-1 জন দিয়েছে। হ্যাঁ দাদা, এটা সত্যি কথা, তোমার শালির সাথে আমি প্রেম করছি। তোমার ছোট কালতে ফলো করে করে বড় হয়েছি, তাই তোমার সাথে সম্পর্কটা গভীর করার জন্য তোমার শালির সাথে আমি প্রেম করছি। তোমার ভাইরা ভাই হতে যায়। এই তোর সব নটাঙ্গি বন্ধ কর, আমি তো এখনো কিছুই শুরু করিনি। এই ন্যাংরা অখিল, আর কি বাকি আছে আমার নামে বলতি? সব তো বলেই দিলি। এই কথা আমি এখন বলবো না, এখন লোকজন বাইরে গেছে, তুই সাইডে চল। দিলীপ, তুই নিজেকে খুব বাহাদুর মনে করিস, কিন্তু বাড়ি গেলে ভিজা বিড়ালের মতন হয়ে যাস। ন্যাংরা অখিল, এই কথা আমি আরো লোকের কাছে শুনেছি, তুই একটু ক্লিয়ার কর। এই ন্যাংরা, এই কথা খবরদার কবি না, আমি কিন্তু তোর পল খুলে দেবো নে। এই দিলীপ ভাই, তুই আমার বলতি দে, তুই পুকুর পাড়া যেমন কাজ করিস, বাড়িতেও সেমন কাজ করিস। আচ্ছা, তুই সারা থাল মাজা, বাসন মাজা, বাটি মাজা, কড়াই মাজা, তুই সব কিছু কাজ করিস। যে কাজগুলো করে তোর বাড়ির কাজের লোক, তুই সেই কাজগুলো তুই করিস। এই তোর লোক না, ওদিকে দাঁড়া। দেখ অখিল, আর কিছু বলিস না, তুই আমার বিষয়ে মেলা কিছু বলে ফেলেছিস। তোর বিষয়ে আর কি বলবো, আর তুই কি আমার বিষয়ে বলবি? আমার পোল খুল দিবি? হ্যাঁ, তুই তো আমার বিষয়ে কিছুই জানিস না। বাবু ও বাবু কিছু বলো, না তো তুমি নেড়ি কুত্তা হয়ে যাচ্ছ। এই শালার ন্যাংরা, বলছি এবার আমি, তুই শোন। এই সুজন, এই ও আমার বিষয়ে যা কিছু বলতো এসব কথা বলতে নিষেধ কর। দিলে ভাই তুই কিছু বলিস না। আমি 1 সপ্তাহ ধরে গুছাইছি ওর বিষয়ে কথা বলবো, আমাকে সুযোগ দেও, আমাকে চান্স দাও, আমি বলবো, আমাকে বলতে দে তোরা। দাঁড়ান বলতে দেন তো। এই যাও, তুমি কি বলো বলো।
তাহলে শুরু করলাম। এই অখিল, তুই তো আজকে ডাউন হয়েছিস, এর আগে কি ছিলি? তুই টুকাইছিলি, লুহা কুট্টি, প্লাস্টিক কুট্টি, এটা ওটা কুটে বিক্রি করতি শালা। এইভাবে তুই টাকা ইনকাম করতি, কিন্তু এর মাঝে তোর একটা ভালো গুণ ছিল, তুই ভালো মেয়ে পটাতে পারতি। আচ্ছা দিলীপ দা, মেয়ে পটানো কোন দিকটা ভালো কাছে টুকাও দিন। আরে তোগের ওই উস্তাদ তো গুড় পোকা ছিল রে, যা পাইতো তাই নিত। তার মানে তুই শুনবি, তোর ওই উস্তাদ কালো, ফসা, ন্যাংরা, বোবা, কালা, যা পাইতো তার সাথে প্রেম করতো। আর তোর ওই উস্তাদ ন্যাংরা অখিল কি কায়দায় হয়েছে তুই তা জানিস? কি কায়দায়? তোর এই উস্তাদ ন্যাংরা অখিল কোন কায়দায় ছিল ভালো করে শোন। পাবনা এক নেতার বোর ঘরে ঢুকছিল, তার লোকজন বাইন দিয়ে ওর পারপর ডাম্বেল দেখ বাড়ি বাইর দিয়েছে, তারপর তোর এই ন্যাংরা অখিল। তোর ওই উস্তাদ তারপর সেখান থেকে পলিয়ে চলে আসলো মোহাম্মদপুরি এসে দিনে ডাকাতি, রাত্রি করতে চুরি, এইভাবে তার দিন চলতেছিল। কিন্তু এইভাবে তো দিন চলা যায় না। আগেই কইছিলাম না তোর উস্তাদের একটা বাজে অভ্যাস আছে, সে ভালো মেয়ে পটাতে পারে। যার আন্ডারে কাজ করতো ওই লোকের মাইরে, ওই লোকের বউকে নিয়ে, ও যত টাকা পয়সা ছিল নিয়ে চলে আসলো আমাদের কুষ্টিয়াতে এসে তার ডাকাতি, লুটপাট, দোকান ঘর সবকিছু লুট করতে লাগলো। আরে মনি, ঝেঁকি মারিস নে। তোর ওই উস্তাদ যে কুষ্টায় ডাকাতি করলো না, ডাকাতি করে প্রত্যেকটা লোককে মারি ফেলে তার বউগুলোকে দখল করে এখন তার 49টা বউ তার ঘরে। ভাগ্যিস উস্তাদ আমি বিয়ে করিনি, আমি বিয়ে করলে তামারটাও নিয়ে নিতে। আরে মনি, আরো একটা কথা বাকি আছে। তোর ওই উস্তাদ যে কয়টা লোকের ম্যারেজ না, সব বাহাত দিয়ে কুপায় সেই জন্য পাশে বাহাতে কেউ দাঁড়াতেই চায় না। উস্তাদ আমি আজকে তোমার ডাইনার। রে ন্যাংরা, আর কি বলবো তোর বিষয়, আরো কিছু জানি আমি। থাক, আর গভীরে যেতে হবে না। দিলীপ, তোর আমার খুব ভালো লেগেছে। 4 থানার ওসি আজ পর্যন্ত যা জানতে পারিনি সেটা তুই জানি ফেলেছিস। আজ থেকে তুই আমার নিজের আপন লোক। চুপ। আমাকে কি তোর মতো লাফাঙ্গা মনে হয় রে? ভাই কি লোক হাত, যদি একটা পরে না মুখের পরে দাঁত মুখ ছুটে বেরিয়ে যাবে তোর। এই দিলীপ, কাজটা কিন্তু তুই ভালো করছিস নে। আমি কোন কাজ করবো কি করবো না সেটা তোর কাজ শুনবো না, বেরিয়ে যা আমার এখান থেকে, বেড়া। দিলীপ, তুই কিন্তু মারা পড়বি। তুই আমাকে মারি ফেলবি, তুই কিন্তু এখানে জান নিয়ে বাঁচতে পারবি না নে ন্যাংরা। তোর এক চর মেরে ফেলো, তুই আমার সাথে টাঙ্কা নিতে আসিস। আমার বাবুর গায়ে হাত, এটা কিন্তু আমার ভাইরা ভাই, তুই কিন্তু এখানে জানিয়ে ফিরতে পারবি না নে। এই আমার ছাগল বাল কোন রে, আমার গায়ে হাত দিয়েছে, ওকে সব করে মস্তক সেখান করে দে। তুই কার কি করবি? ওইদিকে আমার ভুলা দা, সে একাই 100 লোকের শক্তি তার ভাই। টাকা দেখ। এই কাজটা ঠিক করলি না আমার সাথে। তোরা আমার মতন এমনি ন্যাংরা মানুষের সাথে এমন করলি, আমার ধরি মারলি। भोला भाला था, सीधा सादा था, मैं तो नादान था।